তো আপনি সামনে চলে আসুন একটু, আরেক সামনে চলে আসুন। আমাকে জোরে বলতে হবে না। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं स्वागणरघुनाथं नित्यं तं सजीवं सादयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं राधाकृष्णपादं स्वागणललिता श्रीविशाखानितं च वंशाकल्पतरुश्च कृपासिन्धुरेव च पतितं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपदाय कृष्णकृष्णाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषण्यवादी पाश्चात्यदेशधरिणे नमो महावदनाय कृष्णं प्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरवते नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते महामानवर्ते नीलाचल निवासाय नित्याय परमात्मने भगवते सुभद्राय श्री जगन्नाथ नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री नित्यानंद श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। समस्त भक्तगण चरण कोटि कोटि प्रणाम। ऑनलाइन हरे कृष्ण हरे कृष्ण। বৃষ্টি কি করা যাবে, বৃষ্টি প্রাকৃতিক বিপর্যয়, করোনা ভাইরাস, আবার বৃষ্টি, ঠিক আছে, যা কিছু হোক। তাই গতকালকে এক্সট্রা হ্যান্ডিক্যাপ আছে আপনার, তাই গতকালকে আমাদেরই ছিল দ্বিতীয় অধ্যায়, কত নম্বর ছিল? 22 নম্বর শ্লোক। हाँ आज होगा 27 नंबर 22 नंबर श्लोक ছিল, ঠিক আছে। वंशासि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरो पराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संजाति नवानि देहि। मुखस्थ হয়ে গেছে এটা। वंशासि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरो पराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संजाति नवानि देहि। তার অর্থ কি ছিল? যেমনই বাংশাসে জীর্ণানি, অর্থাৎ একটা লোক একটা লোক যেমনই পুরনো বস্ত্র ত্যাগ করে জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, ঠিক তেমনই এই আত্মা দেহি কে, এই আত্মা কি করে? পুরনো দেহ ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে, ঠিক আছে। আজকে আমরা দেখব শ্লোক নম্বর 27। এটা খুব সুন্দর। যারা বলে যে পুনর্জন্ম হয় না, মানে বলে না পুনর্জন্ম হয় না, হয় কি না? হয়তো এই শ্লোকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে যে আমাদের পুনর্জন্ম হয় না পুনর্জন্ম হয় না। 27 নম্বর শ্লোক আমি বলেছিলাম দ্বিতীয় অধ্যায় 11 থেকে 30, এগুলো হচ্ছে কি আমাদের আত্মার শিক্ষা, ঠিক আছে। আত্মা শিক্ষা যে এই কীরকম হয়, ঠিক আছে। আরেকটা আছে আপনি দেখবেন 25, 24, 23, হ্যাঁ 27টাকে এটা করুন। তারপরে আমি একটা কালকে আরেকটা বলবো, ঠিক আছে। 27 নম্বর শ্লোক পেয়েছেন সবাই? বলুন। যতস্য হি ধ্রুবঃ মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্থে অর্থে ন তুম শোচিতম অহরসি। হয়েছে? তাই जातस्य हि ध्रुव मृत्यु
ध्रुवं जन्मामृतस्य च ध्रुवं जन्मामृतस्य च तस्मात् परिहार्यते न त्वं शोचितमर्हसि जातस्य हि ध्रुवं मृत्यु अर्थात जातस्य हि ध्रुवं मृत्यु যার জন্ম হয়েছে ধ্রুব মৃত্যু মৃত্যু হচ্ছে ধ্রুব মানে সত্য ধ্রুব অর্থ হচ্ছে সত্য জাতस्य हि ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্মামৃতস্য চ তাহলে ধ্রুবম জন্ম জন্ম আবার হবে কার হবে যে মৃত্যু হয়েছে ঠিক আছে তস্মাৎ পরিহার্যতে অর্থাৎ তস্মাৎ তাই অতএব এটা অবশ্যম্ভাবী এটা হবেই হবে ঠিক আছে জন্ম হয়েছে মানে মৃত্যু হবে মৃত্যু হলে কি হবে জন্ম হবে তস্মাৎ অপরিহার্যতে দ্যাট ইজ ইনএভিটেবল অবশ্যম্ভাবী न त्वं शोचितमर्हसि অর্থ আমাদের কোনো চিন্তা করতে হবে না শোক করা উচিত না ঠিক আছে এই আমি বললাম 11 থেকে 30 যে শ্লোক আছে 11 থেকে 30 আমি অনেকে বাদ দিয়ে দিচ্ছি কিন্তু 700 শ্লোক আছে তো আর সবগুলো কভার করে জানি নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক তাকে কি আগুন দিয়ে পোড়ানো যাবে না অস্ত্র দিয়ে কাটানো যাবে না জল দিয়ে ভিজানো যাবে না নম শোকন্তি মারুত মারুত মানে কি বায়ু দিয়ে তাকে শুকানো যাবে না এই শ্লোকগুলো সব আছে সব আমি সবগুলো দিয়ে দিলাম যতগুলো কিছু ইম্পর্টেন্ট শ্লোক আছে কিন্তু 108 শ্লোক আমাদের হবে যদি 700 শ্লোক আছে 108 গুরুত্বপূর্ণ শ্লোক হবে তার মধ্যে যে 27 নম্বর শ্লোক যারা বলে যে আত্মার পুনর্জন্ম হয় না আত্মা নয় মানুষের পুনর্জন্ম হয় না তাদের উদ্দেশ্যটা বলা হচ্ছে কি বলে লাইফ বিগিনস উইথ বার্থ অ্যান্ড এন্ড উইথ ডেথ জন্ম হলে জীবন শুরু হচ্ছে মৃত্যু হলে সব শেষ হয়ে যায় এটা ভুল জীবন জন্মতে শুরু হলে লাইফ নেভার বিগিনস উইথ বার্থ নর এন্ড উইথ ডেথ মৃত্যু হলে শেষ হয় না কেন এখানে বলা হয়েছে না জাতস্য হি ধ্রুবম মৃত্যু জন্ম হয়েছে মানে জাতস্য যার জন্ম হয়েছে ধ্রুবম মৃত্যু মৃত্যু অনিবার্য হবেই হবে আরে ধ্রুবম জন্ম মৃতস্য চ যার মৃত্যু হয়েছে আবার কি হবে জন্ম হবে আমাদের একটা পার্ট আমরা গ্রহণ করি কোনটা হ্যাঁ জন্ম হচ্ছে আমরা মরবো কিন্তু মৃত্যু পরে আর জন্ম হবে এটা কারে গ্রহণ করে না হ্যাঁ এইটাকে যদি কেউ না গীতার এই যে এই একটা লাইনকে গ্রহণ করে ও জীবনে পাপ করা খারাপ কাজ করা কুকাজ করা এগুলো করবে না আমরা কি মনে করছি হ্যাঁ জন্ম হলাম তো মারা যাবো এই আমাদের আছে নাকি চারবক মানে কি বলছি না ঋণম কৃতা ঘৃতম পিবেত ঋণ করো কি খাও ঘি খাও কেন ভস্মীভূত দেহস্য হ্যাঁ চারবক মানে আমার 6টা হচ্ছে আস্তিক মানে কি এটা বলা হয় 6টা হচ্ছে পজিটিভ থিওরি 6টা নেগেটিভ থিওরি 6টা হচ্ছে আস্তিক 6টা হচ্ছে নাস্তিক তার মধ্যে চারবক মানে কি বলছেন কি ঋণম কৃতা ঘৃতম পিবেতে ঋণ করে ঘি খাও কেন ভস্মীভূত দেহস্য মৃত্যু পর তো দেহের শরীর তো ভস্ম হয়ে যাবে সব শেষ যত ঘি খাওয়ার আছে খেয়ে যাও ঠিক আছে কিন্তু জানি না যে এই যে ঋণ করা হচ্ছে না পরবর্তী জন্মে আবার আসতে হবে কি ঋণ শোধ করতে হ্যাঁ ঘি দামটা দিতে যে পরবর্তী জন্মে আসতে হবে ওইটা বলে না এটাকে ওই জন্য এখানে এই শ্লোকটাকে কেন এই গীতা না গীতা বাণী তো ভগবান মুখ্য নিঃসৃত বাণী যারা এইটাকে যে হ্যাঁ হ্যাঁ ভাই আমরা তো জন্ম এখন হয়েছে মরবো আবার কি হয়েছে আমার কর্ম এখানে বলা প্রবাদ বলছেন না কি করে আমরা জন্ম নেবো আবার ঠিক আছে তাই এটা বোঝা গেল জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্মামৃতস্য চ তস্মাৎ পরিহার্যতে ন ত্বং শোচিতমর্হসি বোঝা গেল বলছে জাতস্য হি ধ্রুবম মৃত্যু যার জন্ম হয়েছে ধ্রুব মৃত্যু মৃত্যু হবে আরে ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে তস্মাৎ অপরিহার্যতে সেটা হচ্ছে অবশ্যম্ভাবী অবশ্য হবে না তম শোচিতমর্হসি অনেক সূচনা করতে হবে না দুঃখ প্রকাশ করতে হবে না আচ্ছা মুড়িগুলো আছে তো স্বপ্ন প্রকাশ ফোন তুললেন না
পুরি নিয়ে আসতে খোলা থাকবে তো দোকান তো বন্ধ হয়ে যাচ্ছে থাকবে তো হ্যাঁ ঠিক আছে তাহলে আপনারা বলুন বলো বলো হ্যাঁ বলে जतस्य हि ध्रुवमृतं जातस्य हि ध्रुवमृतं ध्रुवं जन्ममृतं च ध्रुवं जन्मामृतस्य च तस्मम् अपयते अर्थे तस्मादपरिहार्यते न तं स्वचितं हर्षि नातम स्वचितम रसे सुंदर बोलो हाँ बोलो क्या बोलो बोलो अरुण प्रभु हाँ जातस्य हि ध्रुवमृतं ध्रुवं जन्मामृतस्य च तस्मादपरिहार्यते नातम स्वचितम रसे खूब सुंदर है बोलो जातस्य हि ध्रुवमृत्यु ध्रुवं जन्मामृतस्य च तस्मादपरिहार्यते नातम स्वचितम रसे खूब सुंदर जातस्य हि ध्रुवमृत्यु ध्रुवं जन्मामृतस्य च तस्मादपरिहार्यते नातम स्वचितम रसे बोलो जातस्य हि ध्रुवमृत्यु जातस्य हि ध्रुवमृत्यु ध्रुवं जन्मामृतस्य च ध्रुवं जन्मामृतस्य च तस्मादपरिहार्यते तस्मादपरिहार्यते नातं स्वचितं महसि नातम स्वचितम रसे जातस्य हि ध्रुवमृत्यु जातस्य हि ध्रुवमृत्यु ध्रुवं जन्मामृतस्य च ध्रुवं जन्मामृतस्य च तस्मादपरिहार्यते तस्मादपरिहार्यते नातं स्वचितं महर्षि नातम स्वचितम रसे বুঝা গেল বলো জাতস্য যার জন্ম হয়েছে হি যেহেতু ধ্রুব নিশ্চিত মৃত্যু মৃত্যু ধ্রুবম নিশ্চিত জন্ম জন্ম মৃতস্য মৃতের চ এবং তস্মাৎ অতএব অপরিহার্যে অবশ্যম্ভাবী অর্থে বিষয়ে না নয় তোম তুমি শোচিতম শোক করা অরসি উচিত বুঝা গেল তাহলে কি বলা হলো যে গীতার গান বলা আছে জড় দেহ উপজয় অনির্বার্য ক্ষয় ক্ষয় হয়ে জড়দ্রব্য পুনঃ উপজয় জড়দ্রব্য রূপ ছাড়ি অন্য রূপ হয় নতুন রূপের জন্য অন্য রূপ কয় এই জড় বিজ্ঞান যদি কর হে বিচার তথাপি শোকের কথা নহে তুই তাহার অনুবাদে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পন্ন করার সময় তোমার শোক করা উচিত না বলুন সবাই যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় বোঝা গেল হ্যাঁ এই শ্লোকটা বুঝতে অসুবিধা কিছু না চারটা আছে জাতস্য হি ধ্রুবম মৃত্যুম যার জন্ম হয়েছে ধ্রুবম মৃত্যু মৃত্যু হচ্ছে নিশ্চিত ধ্রুবম জন্ম হ্যাঁ অকাল মৃত্যু যেমন যাদের এজ হয় নাই মৃত্যু হয়ে গেল কম বয়সে আচ্ছা ওরা কি জন্ম নেয় কি উনি ঘুরতে থাকে না অকাল মৃত্যু কোটা বলা হয় সুইসাইডটা বলা হয় কার যদি অল্প বয়সে মানে জন্ম হয়েছে এটা অকাল এটা আমি বললে অকাল মৃত্যু কাল তো হয়েছে এটা কাল না হলে মৃত্যু হবে না আকাল বলতে গেলে মানে আকাল আছে মানে ওর সময় নাই বলে ওটাকে বলে আকাল হ্যাঁ অ্যাক্সিডেন্ট না এটা অকাল মৃত্যু বলা হবে না না কেন ও তো লেখা আছে না হ্যাঁ লেখা আছে অকাল মৃত্যু কোনটাকে বলা হয় যেটা হচ্ছে মানে ইয়ে সুইসাইড নিজে তো সুইসাইড করে কেউ কাউকে মারে দিল ওটা তো আকাল না যেরকম কাউকে কেউ গলি মারে দিল হ্যাঁ ওটা তো আকাল অকাল মৃত্যু হয় কিন্তু তার তো কর্মফল আছে না গত জন্ম কি করেছে হত্যা করেছে তো ওই জন্য ওকে মারবে প্রাণী ধনে পুজো করেন হ্যাঁ প্রাণী ধনে পুজো করেন হ্যাঁ সেই জন্য হ্যাঁ ওদের কি হয় ওরা কি পুনর্জন্ম হয়
কারে যাদের সুসাইড করে দিল, ওই জন্য তো, হ্যাঁ, যারা সুইসাইড করে, আত্মহত্যা করে, তাদের বলা হয়েছে কি এরকম, আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে এটা মানুষ তার পূর্ব কর্ম অনুযায়ী এটা শরীর ধারণ করে, ঠিক আছে। যারা আত্মহত্যা করে তার থেকে তারা শরীরটাকে চায় না, কিন্তু আমাদের কি হয়েছে তার কর্ম এখানে আমরা একটু পড়ে দিই, এটা লাইন পড়ে তারপরে আমি বলছি আপনাকে তাৎপর্য। প্রভুপাদ কি পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহে প্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে। এটা ভালো করে শুনুন, যেটা আপনার কথাটা বলবো। পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহে প্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে। আত্মার জন্ম হয় না, আত্মা এটা শরীর ধারণ করে। কিরকম? পূর্বকৃত কর্ম। আমি কালকে বলেছিলাম যে আমাদের এই জন্মে যে কর্মটা করছি গত জন্মে, সেটাকে ভোগ করার জন্য ভগবান এটা শরীর দিচ্ছে। কে মানুষ শরীর পাচ্ছে, কে ছাগল শরীর পাচ্ছে, কে গরু শরীর পাচ্ছে, সবাই এটা শরীর পাচ্ছে, ঠিক আছে। কিন্তু যেটা বলা আছে আমাদের পূর্বকৃত যে হত্যা করা আর আত্মহত্যা এটা নিষেধ করা আছে। যে রোগ ব্যাধি হয়ে যাবে সেটা আমরা কিছু ইয়ে নাই, এটা জীবকে হত্যা করা হয়েছে। হত্যা করা কেন নিষেধ করা আছে? কোনো রকম হত্যা চলবে না, না আত্মহত্যা না অন্যকে হত্যা, ঠিক আছে। যেটা বলা হলো কেমন হয়, এখন একটা লোক তার পূর্বজন্ম অনেক পাপ কাজ করছে, পাপ কাজ করলে কী হবে, ওকে এমন একটা শরীর দেওয়া হবে যার সে পাপের কর্ম ফল ভোগ করতে পারে, ঠিক আছে, পানিশমেন্ট হবে। এখন যদি ওই মানুষকে হত্যা করা হলো তাহলে কি হবে, ও যত পর্যন্ত তার পানিশমেন্টটা শেষ না হয় ততবার জন্মগ্রহণ করতে হবে। তো বুঝতে থাকে প্রভুপাদ বলছেন তুমি ছাগলকে হত্যা করো না, গরুকে হত্যা করো না, কাকে হত্যা করো না, কেন হত্যা করো না। ওইটা এখনই কীরকম, মানে মানুষ অত পাপী হয়ে গেছে, জন্ম থেকে কি মার গর্ভ থেকে বেরোতে পারছে না। আমি প্রভুপাদ লেকচার শুনলাম, কত পাপ কাজ করছে মানুষ। অনেক কি হয় না, এই মধ্যে কি ভ্রূণকে হত্যা করা হচ্ছে না, যে ভ্রূণ হত্যা হচ্ছে কি আছে, মানে জন্ম দিতে পারছে না তাকে হত্যা করা হচ্ছে। তার থেকে কি ও যদি এখানে 50 বছরে কর্মফল ভোগ করতে হবে, তার তো কি হলো, একবার জন্ম নিল, হলো না, আবার জন্ম নিচ্ছে, আবার হত্যা করা হচ্ছে কি না। এটা এগুলো হচ্ছে অকাল মৃত্যু, হত্যা করা বা নিজেকে আত্মহত্যা করা। আর আত্মহত্যা কি হচ্ছে, এখানে গত জন্মে যে কর্মফল ভোগ করছে সেটা অনুযায়ী একটা মানুষ কষ্ট পাচ্ছে। কেন কষ্ট পাচ্ছে? কর্মজন্ম। তারপর কি হচ্ছে না, একটা মানুষ কষ্ট পাচ্ছে, পূর্বজন্ম যদি অনেক কি খারাপ কাজ করে, সেই জন্মটা পরে সারা জীবন নাকি কষ্ট পাবে। এটা মানুষ জন্ম থেকে ছোটা হয়েছে, জন্ম থেকে অন্ধ হয়েছে, জন্ম থেকে কিডনি ফেলার হয়ে গেছে, হচ্ছে কিনা জন্ম থেকে। তার পূর্বজন্ম অতগুলো পাপ কাজ করছে, সে পাপের ফলস্বরূপ এটা জীবন ধারণ করছে। ওই জন্য কী হচ্ছে, ভগবানের কাছে আমি যে জন্ম পেয়েছি, যে শরীর পেয়েছি, যত পর্যন্ত আমার কি ন্যাচারাল ডেথ হচ্ছে তত পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। মানে আমাদেরকে জিরো ব্যালেন্স করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের তো কর্মফল ভোগ করতে হবে। যত পর্যন্ত কর্মফল ভোগ করলেন, তার তো আপনার কর্মফলটা এখন শেষ হয়ে গেল। বোঝা গেল? এইটা যে প্রভু বলছেন কাকে হত্যা করা, এই যে অ্যাক্সিডেন্টটা, এটা কেউ নিজে করে না। হত্যা করা, নিজে আত্মহত্যা করা, এটা হচ্ছে অকাল মৃত্যু। ওই জন্য আমি বলছিলাম আপনাকে না, যমরাজকে সবাই ঘৃণা করে। কেন? আমাকে যমরাজ নিয়ে গেল, আমার ছেলেকে, আমার স্বামীকে যমরাজ নিয়ে গেল, আর যমরাজকে সবাই নিন্দামন্দ করছেন। একবারে যমরাজের সবাই নিন্দা করছেন। এই যমরাজ এসে আমার বউকে নিয়ে গেল, আমার ছেলেকে নিয়ে গেল, আমার মাকে নিয়ে গেল, আমার বাবাকে নিয়ে গেল, সবাই বলছেন। আর যমরাজকে রোজ মানুষ মারা গেছেন, বলতে বলতে যমরাজকে ভালো লাগে না। ও বারবার এই কমপ্লেন শুনতে শুনতে গেল বিষ্ণুর কাছে, যে বলছে হে ভগবান, আমি এই ডিউটি করবো না, আমার দয়া করে আমি ছুটি দিয়ে দিও না। কেন না, কোনো মানুষ এই ত্রিভুবনে, চতুর্দশ ভুবনে আমাকে ভালোবাসে না। কি করে? আমাকে সবাই অভিশাপ দিচ্ছে। যমরাজ কে ছিলেন? স্বয়ং বিদুর হচ্ছেন যমরাজ, ঠিক আছে। যমরাজ হচ্ছে ধর্মরাজ। যমরাজ খারাপ নয়, উনি ধর্মরাজ, উনি ধর্মকে রক্ষা করেন। যখন বলছেন যে আর আমি এই ডিউটি করবো না, আমি চাকরি ছেড়ে দেবো। কেন? সবাই আমাকে কি নিন্দামন্দ করে, সবাই আমাকে লাঞ্ছনা করে, সবাই আমাকে গালিগুলোজ করে। ঠিক আছে, তোমার কোনো চিন্তা কর না। তখন ভগবান বিষ্ণু বললেন, তোমাকে আজকে থেকে কে কিছু বলবে না। কি করবো? আমি এটা রোগ সৃষ্টি করবো। আগে রোগ ছিল না, এটা রোগ করে দেবো।
রোগ হলে কি হবে? ও করোনা ভাইরাসে মারা গেল, ও হার্ট অ্যাটাকে মারা গেল, ও স্ট্রোকে মারা গেল। তাহলে কি হবে? যমরাজ কাউকে কিছু এখন দোষারোপ করে করে কেউ? যত রোগ হচ্ছে এখানে কি হলো? রোগে মারা গেল, ক্যান্সার হয়ে গেলে মারা গেল। তাহলে যমরাজ এখন খালাস হয়ে গেছে, ওকে আর কিছু গালিগুলোজ করছে না। বুঝা গেল তো? এই যে অ্যাক্সিডেন্টটা হয়, অ্যাক্সিডেন্টটা কি হয় না? এটা কি হয় না? এটা যে নিজে পরিকল্পনা করে অ্যাক্সিডেন্ট করে, কথা বুঝছো তো? নিজে হত্যা করা কি অন্য কাউকে হত্যা করা, সেটা হলে কি হবে না? তাহলে কি যত পর্যন্ত তার পানিশমেন্টটা শেষ না হয়েছে, ও 60 বছর এখন কি হয়েছে না, অনেক মানুষকে কষ্ট দিচ্ছে, ও 60 বছর পর্যন্ত কষ্ট উপভোগ করবে। ও কি করলো না, কেউকে হত্যা করে দিলাম 40 বছর বয়সে, কি ও নিজে সুইসাইড করে দিলাম, তাহলে কি হবে? তার পূর্ণ হলো না। আর সুইসাইড করলে কি হচ্ছে, যে বলা হয়েছে যে শরীরে ছিল, ইচ্ছা করে শরীরে ত্যাগ করছে। সুইসাইড মানে কি হচ্ছে? ইচ্ছা করে আত্মা থেকে শরীরে পৃথক করছে। ভগবান কি করবে? তাকে আর শরীর দেবে না, তাকে ভুল বসে শরীর দেবে না। সেই শরীরটা যদি যেখানে যাবে, গাছে বসলে গাছ ভেঙে যাবে, বাড়িতে বসলে বাড়ি ফেটে যাবে। আর অনেক সময় কিন্তু ভূত ধরে, দেখছেন আপনি? আমরা দেখছি আমার গ্রামে, এটা আমরা ছিল দিতেই হবে বাড়ির সামনে। ও কি করছে, একবার এসে ওর বাচ্চাকে পুরো গলা টিপে ধরছে, ওকে মারবো একদম পুরো ধরছে। মানে আর কিছু সময় থাকতো ওর মা আসে চিৎকার করছে, দেখো দেখো দেখো, আর মারতে চাইছে মানে বাচ্চাটাকে। আর আমার গ্রামের লোক সব আসে, তারপর তো ওর মানে একটা উগ্র হয়েছে, হ্যাঁ তোমার সবাইকে মারবো, কাকে ছাড়বো না, তোমার সবাই রক্ত খাবো, এমনি হচ্ছে ও। হ্যাঁ আমি দেখছি এটাকে এমন হয়েছে। তারপরে কি হচ্ছে, তারপরে আমাদের কি হয় না, তান্ত্রিককে ডাকা হয়, তান্ত্রিকটাকে তন্ত্রমন্ত্র করা হয়। তারপরে গাছে, যে গাছে ভূতটা থাকে, ওই গাছে একটা গিয়ে কিনা পেরেক নিতে হবে। অনেক সময় দেখবেন ওই জন্য গায়ে যে নিশ্চয় কবচ কি লোহার জিনিস পড়তে হয়, যে লোহার জিনিস গায়ে থাকলে ভূত প্রেতাকে টাচ করবে না। আঙুঠি পড়তে হবে। হ্যাঁ আংটি পড়তে হয়, কি এসে পড়তে হয়, কি না এই তুলসী মালার মধ্যে কি আছে, এটা আছে মেটাল, এটা আছে না, পড়া হয়। আর এটা থাকলে কি হবে না, আপনাকে কোনো ভূত প্রেত স্পর্শ করবে না। ভূত তো আছে, ভূত আছে, কেন গীতাতে বলা হয়েছে না, গীতাতে আমি পড়বো কি না, এটা শ্লোক আছে, গীতা কি শ্লোক আছে যে কি কি শ্লোকটা আছে, দেবাঞ্জলি কি শ্লোকটা হলো, মদ ভক্তি জাতি মাম অপি, এটা শ্লোক আছে। যারা দেবতার পূজা করে, আমি শ্লোকটা ভুলে গেলাম, যারা পিতৃপুরুষ পূজা করে পিতৃলোকে যাবে। জানতি দেবব্রতা দেবান, হ্যাঁ জানতি দেবব্রতা দেবান, পিতৃ জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজা, মদ ভক্তি জাতি মাম অপি। জানতি দেবব্রতা দেবান, তার অর্থ যারা দেবতার পূজা করে তার কোথায় যাবে? দেবলোকে যাবে। যারা পিতৃপুরুষ পূজা করবে পিতৃলোকে যাবে, যারা ভূতের পূজা করবে ভূত লোকে যাবে। আর যারা আমার পুজো করবে তার অর্থ শ্রীকৃষ্ণ বিষ্ণু আরাধনা করবে আর আমার কাছে আসবে। এরকম নাই যে কে মনে করবে হ্যাঁ আমি কৃষ্ণ পূজা করলে কোথায় চলে যাব, আমি চলে যাব কোথায়, যদি আমি কালী পুজো করবো তাহলে আমি কৃষ্ণ লোকে যাবো, বৈকুণ্ঠ যাবো। উঠাবে চিঠি দেখবে, উঠাবে আপনাকে? উঠাবে না। যেদিকে টিকিট কাটবে ওইদিকে আপনার যেতে হবে। তেমনি ভূত লোক আছে, ওই জন্য কে না এই দেখবেন, আমি দেখেছি, আমি ভূতকে মানে কি উপলব্ধি করা ভালো করে হয়েছে। ভূত আছে, ভূত মানে কি যারা শরীর থাকবে না, মনে হয় ভূত মানে কি হয়, তার একটা শরীর থাকে না। শিবের সব অঞ্চল সব ভূত পেতে হয়, যারা শিবের পূজা, শিবের নাম হচ্ছে কি ভূতনাথ, ঠিক আছে? তাই ভূত আছে। হ্যাঁ প্রভু বলছি এইখানে লিখছি যখন, হ্যাঁ যারা জন্ম নিচ্ছে ও মারবে, হ্যাঁ আর যে মরছে জন্ম নিবে, হ্যাঁ তো ভূত কোথা থেকে আসছে? কোনটা? হ্যাঁ হ্যাঁ যার, হ্যাঁ ঠিক আছে, কথা বলবো, যার জন্ম হয়েছে মরবে, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। ভূত কোথা থেকে এলাম? ভূত কোথা থেকে আসছে? জন্ম হয়েছে মরবে, মারবে বলা হয় না, মরবে। কি বলা হয়েছে? মরবে। মরবে মানে কি ন্যাচারাল ডেথ হবে, ঠিক আছে? মারবে বলা হয় না, মরবে, ন্যাচারাল ডেথ হবে। এখানে কিছু যে জন্ম হয়েছে তাদেরকে হত্যা করে, কি জন্ম হয়েছে ও নিজে আত্মহত্যা করে, ও শরীরে পাবে, যাতে সে ধ্রুবম ধ্রুবম জন্ম হচ্ছে, জন্ম হয়েছে মরবে, মরছে জন্ম হবে, ও হবে। কিন্তু সেই যে গ্যাপটা থাকবে, কোন গ্যাপটা? এখানে 50 বছর একটা মানুষ বেঁচে থাকবে, ও 30 বছরে আত্মহত্যা করলো, কত বছর থাকলো? 20 বছর থাকলো। এই 20 বছরটাকে ওকে বারবার এসে ফিল আপ করতে হবে। হ্যাঁ যত পর্যন্ত ফিল আপ না করছে ও শরীর লাভ করবে না, বুঝতে পারেন তো?
ওই জন্য কি হয় না, বলা হয়েছে না কি আত্মহত্যা, আর কি বলে সবাই বলে যা এই জন্য যা কষ্ট হয়েছে আমি ভোগ করে নেবো, আর কাল নেই। ঠিক আছে, মৃত্যু হবে। এমন কি বলা হয়েছে কি আমাদের গোমাতাকে অনেক কি করে বাড়িতে গোমাতা রাখে, যখন বয়স হয়ে যায় কোথায় পাঠিয়ে দিয়ে কষাইখানে দিচ্ছে। কষায়। আমার মায়াপুরের মধ্যে গোমাতা আছে, কি করা হয় ন্যাচারাল ডেথ, ওনার সময় হবে কত যত বছর হয়, 20 বছর কি 30 40 বছর হবে, ন্যাচারাল ডেথ হবে। তারপরে তো কী করা হবে, ওকে পোড়া হবে, তার লেদারটাকে নিয়ে কিছু অনেক কাজ লাগা হবে। কিন্তু আমাদের যেটা আছে কি জবরদস্তি করে অনেক হত্যা করা হচ্ছে, তার মানে মাংস খাওয়া হবে আর তার কি হচ্ছে লেদারটা ইউজ করা হবে। তার থেকে এক্ষুনি গোমাতা যতদিন পর্যন্ত কি হয়েছে তার শেষ না হয়েছে সে গোমাতার পিরিয়ডটাকে ওকে কি করতে হবে, তার বারবার আসতে হবে। যেমন এটা জেলে কয়দি, ওর 12 বছর আছে, ও কি হলো 6 বছর পরে কোথায় চলে গেছে, তারপরে কি হবে পুলিশ দেখলে আবার ঢুকাবে, আবার ভিতরে ঢুকো। আবশ্যক হলে কি সেই 6 বছর হয়েছে আর 6 বছর বাকি আছে, তো ওইটা আবশ্যক হলে এই 6 বছর আরো 12 বছর হতে পারে, এক্সটেনশন হতে পারে। ওই জন্য আমাদের না ন্যাচুরাল যেটা হবে, যদি আমরা ন্যাচুরাল করে থাকবো তাহলে অসুবিধা হবে না। কিন্তু বলা আছে কি তুমি নিজে কাকে হত্যা করো না, কাকে হত্যা করে কি এটা মানুষ নিজের মতো হত্যা করার অধিকার নাই। যদি পুলিশ কাউকে দেখে কি আত্মহত্যা করতে যাচ্ছে ওকে অ্যারেস্ট করে, কেন ওর কি অধিকার আছে নিজে হত্যা করতে? আত্মাকে হত্যা করে না, যে বলে যে আত্মহত্যা মানে আত্মাকে হত্যা করে না, শরীর থেকে কোনটাকে আত্মাটাকে পৃথক করতে চেষ্টা করে। ওই জন্য আমাদের যত কষ্ট হয় না কি হবে, কষ্টকে ভগবানের কাছে সহ্য করতে হবে। ভগবান আমি এটা সহ্য করে নেবো, আমার যেটা আছে বৈধ সে কষ্টকে সহ্য করতে হবে। দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় 1 বছর 2 বছর 5 বছর পরে মরে, ওকে প্রার্থনা করে হে ভগবান আমাকে উদ্ধার করে দিও যাতে আমি মারা যাই। আর বাড়িতে সবাই মতো বলে কি মরুক মরুক মরুক, তবু লোকটা মরে না। ওই জন্য যারা হঠাৎ মৃত্যু হয় না খুব সুন্দর, যারা হঠাৎ মৃত্যু হয় দেখবে কিছু হয়েছে মৃত্যু হয়ে গেল আর কিছু অসুবিধা কিছু হয় না, ওদের ইচ্ছা করে হয় না। ওই জন্য এটা নয়, এগুলো সব জানতে হবে এগুলো সব। আচ্ছা কি বলা হয় তারপরে, পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহে প্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে, ঠিক আছে। তাই আমরা যে জন্মগ্রহণ করছে কি আমাদের পূর্বজন্মের কর্মফল অনুযায়ী। আচ্ছা, আর সেই দেহের মাধ্যমে কি, সেই দেহের মাধ্যমে ভালো করে শুনুন, সেই দেহের মাধ্যমে কিছুকাল জড় জগতে অবস্থান করার পর কি দেহের মাধ্যমে, কে মানুষ দেহ পাইছে, কে শুয়োর দেহ পাইছে, কে বান্দর দেহ পাইছে, কে ইন্দ্র দেহ পাইছে, কে উর্বশী দেহ পাইছে, কে পিঁপড়া দেহ পাইছে, কে সাপ দেহ পাইছে, বিভিন্ন দেহ কত 84 লাখ শরীর আছে প্রাপ্ত হলো। দেহের মাধ্যমে কিছুকাল জড় জগতে অবস্থান করার পর কিছুকাল জগতে থাকবে, সেই দেহের বিনাশ হয়। তারপরে কি হয়, শরীরটা বিনাশ হবে। কিন্তু শরীরটা যেটা এটা জিনিস জগতে যা তৈরি হয়েছে এটা একদিন বিনাশ হবে। মেডিসিন দেখবেন এটা ম্যানুফ্যাকচার ডেট থাকে আর এটা এক্সপায়ার ডেট থাকে, মেডিসিনটা 7 দিন থাকে না, কিন্তু তার হয়। কারণ যে জিনিসটা তৈরি হয়েছে এটা নষ্ট হবে, এটা তৈরি হয় না নষ্ট হবে না, আত্মা তৈরি হয় না কি নষ্ট হবে না, বিনাশ হয়। এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার একটি নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করে। এটাকে বলে সংসার। শুনুন আমরা ওটা সংসার, সংসার মানে কি এটা চক্র, একটা চক্রটা কিরকম, পাঙ্খা কি করে ঘুরতে থাকে না, নাগের দলি দেখছেন, নাগের দলি খেলা হয়, উপরে যাবেন আবার নিচে আসবেন, আবার উপরে যাবে, কারা উঠছেন নাগের দলিতে দেখে ভয় লাগে না? নিচে আসলে যেমন যখনই উপরে যাবে কিছু লাগবে না, নিচে আসলে আর লাগে। নিচে যখন আসে না পেটে খালি। অনেক বলে এই বন্ধ কর না আমি জাম্প দেবো, অত ভয় লাগে। বড় বড় সব দলি থাকবে না, আর বিদেশে দেখবেন সব মানে আমি দেখতে ভয় পাই, একটা দলির মধ্যে বসে থাকবে উপরে যাবে ফট কিন্তু নিচে চলে যাবে, উপরে উঠবে বাবার। হ্যাঁ हम नहीं चढ़ पाते हैं না না নাই, যারা হার্ট অ্যাটাকের সমস্যা থাকবে না ওই ভিতরে মারা যাবে। नहीं हम नहीं चढ़ पाते हैं হ্যাঁ হ্যাঁ সমস্যা থাকে ওই ভিতরে মারা যাবে। ওই জন্য কি বলা হয়েছে যে মানুষ তার কর্মের ফল অনুযায়ী সে আবার একটি নতুন দেহ ধারণ করে। ওই জন্য দেখবেন যার সুন্দর শরীর হয়েছে, ঠিক আছে, অনেকে দেখবেন না শরীরটা খুব সুন্দর হয়, ভিতরে অনেক রোগ থাকে, হয়েছে কি না? অনেকে দেখেছে কি বাইরে দেখতে শরীরটা কি অত সুন্দর নাই, কিন্তু শরীরটা খুব স্ট্রং থাকে। অনেক আছেন কি ভিতরে স্ট্রং বাইরে সুন্দর থাকে, অনেক আছেন না বাইরে দেখতে অসুন্দর থাকে ভিতরের মধ্যে রোগ ব্যাধি থাকে। আমরা সব কর্মফল নিয়ে, সব কর্মফল নিয়ে
আমার শরীরের সৃষ্টি হয়েছে আর কর্মফল নিয়ে আমাকে রোগ ব্যাধি দেওয়া হয়েছে তোমাকে ইচ্ছা করে ভগবানকে তুমি তার কিডনিতে জন্মতে খারাপ করেছে যাতে সারা জীবনে তুমি কষ্ট ভোগ কিছু মানুষ হচ্ছে দেখবে না জীবনে রোগ হয় না আছে কিছু মানুষ একটা রোগ হয় না একটা মেডিসিন খায় না তার থেকে কি হচ্ছে তার কর্মের ফল অনুযায়ী তাই কি বলা হয়েছে যে সে তার কর্মের ফল অনুযায়ী আবার একটি নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করে এভাবেই আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত কি বলা হয়েছে জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে থাকে একটা শ্লোক পড়বো অষ্টম অধ্যায়ে আব্রহ্ম ভুবনালোক পুনঃ আবর্তনের জন্য মাম উপজাত পন্থে পুনর্জন্ম নবিদ্যতে অষ্টম অধ্যায় আব্রহ্ম ভুবনালোক তার তো নিম্নলোক থেকে শুরু করে ভূলোক থেকে শুরু করে ভুবনালোক আব্রহ্ম ব্রহ্মলোক ভূলোক থেকে ব্রহ্মলোক আব্রহ্ম ভুবনালোক পুনঃ আবর্তনের জন্য হে অর্জুন কি হবে আবর্তন মানে কি সাইকেল দলি যেমন খেলে উপরে গেল আবার এটা নিচে চলে আসছে আবার উপরে যাচ্ছে নিচে আসছে একই জায়গা হ্যাঁ একই জিনিসটা উপর নিচে হচ্ছে তেমনি আমাদের কখনই ব্রহ্মলোকে যাবো কখনই ভূলোকে আসবো কখনই স্বর্গলোকে যাবো ঘুরতে থাকবেন যত পর্যন্ত কি আত্মা উদ্ধার না পাইছে এক্ষুনি যে লোক সংখ্যা বাড়ছে কেন লোক সংখ্যা বাড়ছে আগে তো পপুলেশন সংখ্যা কম ছিল এখন বাড়ছে তো এখন কত 130 কোটি শাস্ত্রে কি বলে এই মানুষগুলো কি হচ্ছে না মানুষ জন্ম পাচ্ছে যেটা হচ্ছে ইভলিউশন না মানুষ জন্ম পায় পাওয়ার পরে কেন তার মুক্তি আর হচ্ছে না আগে লোকের সঙ্গে কম এখন লোক সংখ্যা বাড়ছে আগে লোক সংখ্যা কেন কম ছিল কেন ওরা উদ্ধার পেয়ে যেত এখন তারা উদ্ধার পাচ্ছে না ঠিক আছে একটা ইভলিউশন হয় কি একটা হচ্ছে পিপিলিকা থেকে পাখি হলো পাখি থেকে ছাগল হলো ছাগল থেকে গরু হলো বান্দর হলো এসব হলো হ্যাঁ যেটা হচ্ছে যেটা ইভলিউশন বলা হয় কিন্তু তারপরে কি হচ্ছে তারপরে তার আর মুক্তি হচ্ছে না যার ফলে কি মানুষ লোকের সঙ্গে বাড়ছে এখন আর আগে কি হতো ধর্মকর্ম করতো মানুষ মারা গেল মুক্তি লাভ করে গেল বুঝলেন আবার কেন এখন যে মানুষ সঙ্গে পড়ছে তারপরে তার যদি কেউ মানসিকতা খুব খারাপ থাকবে ও হয়তো একটা পশু জন্ম হবে এরকম নয় যে এই জন্মে মানুষ জন্ম পেয়েছে আগামী জন্মে মানুষ হয়ে থাকবো এটা কোনো গ্যারান্টি নাই এই জন্য মানুষ হয়েছে আগামী জন্মে কি হতে পারে পশু হতে পারে পশু পাখিগুলো কমে যাচ্ছে মানুষগুলো বাড়ছে তো হ্যাঁ মানুষ বাড়ছে কি হচ্ছে মানুষের মুক্তি হচ্ছে না যে যা দেখুন ভিড়ে মানুষের ভিড় ঠিক আছে এটা বোঝা গেল বলা হয়েছে কি এভাবে আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত যত পর্যন্ত মুক্তি না হয়েছে যত পর্যন্ত আমরা মুক্ত না হয়েছে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে থাকে আমরা কি জন্ম মৃত্যু চক্রে সংসার দাওয়ান আলো সংসার মানে কি না জন্ম মৃত্যু বার সে ঘুরপাক খেতে থাকে ওই জন্য আমাদের কি করতে হবে কি করে জীবনের প্রবাদ বলছে না জীবনের উদ্দেশ্য কি করে এখান থেকে উদ্ধার পাবো আমাদের সুন্দর বাড়ি বানিয়ে সারা জীবনটা তার মধ্যে থাকবো বন্ধন হয়ে থাকবো সেটা চিন্তা না করে কি করে আমরা কি করবো উদ্ধার পাবো বুঝা গেল আচ্ছা এখানে কি বলা হয়েছে ভালো করে শুনুন সে যাই হোক এই জন্ম মৃত্যু চক্র অনর্থক যুদ্ধ হত্যা হিংসাকে কোন প্রকারে অনুমোদন করে না দেখুন কি বলা হয়েছে সে যাই হোক এই জন্ম মৃত্যু চক্র অনর্থক যুদ্ধ হত্যা হিংসাকে অনুমোদন করে না ঠিক আছে যুদ্ধ হত্যা হিংসাকে কিন্তু কিছু কিছু জায়গায় হত্যা করার কথা বলা হয়েছে কিছু কিছু জায়গায় যুদ্ধ করার কথা বলা হয়েছে কিছু কিছু জায়গায় হিংসা কথা বলা হয়েছে দেখুন এখনই এটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করলো ঠিক আছে আগে ছিল কি শুলি দেওয়া হতো শুলি মানে কি দেখছেন আগে যদি কেউ একটা ভুল কাজ করেছে ওকে শুলি দেওয়া হতো কি ওকে নিয়ে একটা কালো টুপি পরে তারপরে দড়ি আসবে গলায় থাকবে ঠিক আছে হয় আর কি করবে একটা প্লেট থাকে প্লেট হঠাৎ চলে যাবে কিন্তু একটা দাঁড়িয়ে থাকে হঠাৎ করে দেখবে কিনা এই প্লেট এখন চলে যাবে ভিতরে পড়লো ভিতরে পড়ে আগুন জ্বলতে থাকে শেষ হয় বলা হয়েছে তাকে কেন এটা মানুষকে যদি ভুল কাজ করে ওকে হত্যা দেওয়া হয় হত্যা আদেশ দেওয়া হয় ঠিক না ভুল এটা ঠিকই তো কেন ও যে পাপটা খণ্ডন হবে কিন্তু সমস্যা কোথায় হচ্ছে যে মানুষটা এখন যে সুইটা অন করছে ওকে মারলো কথা বলছেন তো যে সুইচটা অন করছে ওকে মারলো ওর কতটা পাপ হলো
কারণ ও অথরিটি হয়ে মারছে, তো অথরিটির পক্ষ থেকে মারছে, কিন্তু নিজে তো মনে করছে না, নিজে তো মনে করছে। যেমন এই যে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালার সময় দেখবেন একটা কি হলো না, একটা কুকুর এসে গাড়ির ভিতরে ঢুকে গেল। না, ওয়ার তো এটা তো ধর্ম, ওয়ারকে ওইটার জন্য নিযুক্ত করা হয়েছে না 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 প্রভু, যেটা বললেন তো সেটা হচ্ছে ধর্ম, এটা হচ্ছে ধর্ম, যেরকম দেশের জন্য রক্ষা করার জন্য রক্ষা আছে, এটা আছে। কিন্তু এই যে শুনি না, দেখবেন অনেক সময় দেখবেন ট্রেন ড্রাইভার, ওই দেখলে একটা ড্রাইভার, একটা ওর কার্য হচ্ছে কি ট্রেন চালানো, ও দেখলে 50টা লোকে একই সঙ্গে চাপিয়ে দিচ্ছে, তারপরে চাকরি মানে ভিআরস নিয়ে যাচ্ছে, তার মধ্যে বারবার সেটা হচ্ছে আমি হয়তো মানুষকে হত্যা করলাম, হচ্ছে কি না, ওরা ধর্ম এটাকে। কিন্তু যখন এই অনুশোচনা আসছে, ওকে একটু মানে ভোগ করতে হবে। তাহলে কি যা ফিলিংসটা হ্যাঁ হ্যাঁ, ওইটাকে ভোগ করতে হবে। তাহলে কি জল্লাদের দোষ হলো? কারণ জল্লাদের এইটা হয়তো আমার বন্ধ হয়ে গেল না, এই জল্লাদাটা হয়, ও বন্ধ হয়ে গেলে ও বলছে না না আমি আর নিজের মধ্যে মানে কথা বলছেন না করবো, তাই না কি আমি বললাম ও ফিলিংস হলো। ঠিক আছে। তাই কি বলা হয়েছে, কিন্তু তবুও মানব সমাজের নিয়ম, দেখুন, তবুও মানব সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য কি বলা হয়েছে, হিংসা হত্যা, কি শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা হত্যা যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে, তা যখন সমাজের মঙ্গলের জন্য সাধিত হয়, তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত। হিংসা করা উচিত নাই, কিন্তু হিংসা করতে হবে, আগে নাই, কখন হিংসা করা উচিত, কাউকে রক্ষা করার জন্য। রক্ষা করার জন্য। এখনই আপনি দেখছেন না, এটা লোক পিছন দৌড়ছে বড় একটা তলোয়ার নিয়ে, মিথ্যা বলা উচিত নাই, ওকে মারতে যাবে, যখন মারতে যাবে দেখছে কি আপনাকে জিজ্ঞাসা করলো এখানে, আচ্ছা এটা লোক বাড়ির ভিতরে ঢুকছে, কি বলবেন, ও ঢুকিয়ে গেছে না, ঢুকে না, ওইদিকে চলে গেল। ওইদিকে চলে গেলে তাহলে কি হবে না, ও চলে যাবে, ওকে মারবে না। যদি আপনি সত্যি কথা বলবেন, হ্যাঁ বাড়িতে ঢুকছে, কি হবে, ওকে নিয়ে হত্যা করবে। মিথ্যা বলার প্রয়োজনীয়তা আছে, হিংসা করার প্রয়োজনীয়তা আছে, ঠিক আছে। ডাক্তার যখন অস্ত্রোপচার করে, এখানে আবার কাউকে কষ্ট দিতে নেই, যখন অপারেশন হয় কি করে, কাটে তো শরীরটাকে, না কাটলে কি হবে না, বাঁচবেও, মারা যাবে। ওই জন্য বলা হয়েছে যে হত্যা হিংসা যুদ্ধ এগুলো অপরিহার্য হয়ে পড়ে, এগুলো করতেই হবে, কেন, যেটা হচ্ছে ন্যায়সঙ্গত, যেটা বলে ন্যায়সঙ্গত হত্যা। যেরকম এখন যদি আমরা কি পাকিস্তান ভারত যুদ্ধ হয়, এখনই কি করবেন, এখন আমরা কমান্ডার বলে ঠিক আছে, কমান্ডার ইন চিফ যাও আক্রমণ, তাহলে কি হবে, আক্রমণ শুরু করে মারবে। যখন অন বিহাফ অফ অথরিটি হবে, তখন হত্যা করলে কোনো অসুবিধা নাই। আমি ওদিন বললাম না, যদি একটা মানুষকে আপনাদের থাপ্পড় মারেন, কি আপনার পড়োশি মানুষকে, একটা এখন বিএসএফ অফিসার, ও এখনই কোথায় না কারগিলতে হত্যা করলো 50টা লোককে, এইটা মেডেল পাবে, ও জীবনে 50টা লোক হত্যা করছে, মানে শত্রু বলা হয়। কিন্তু যদি ওর বাড়িতে এসে ওর পড়োশিটা থাপ্পড় মারিবে, কি হবে, পুলিশ এসে অ্যারেস্ট করবে, কেন থাপ্পড় মারলো, তার অথরিটি কেউ নাই না। তেমনি কৃষ্ণ অর্জুনকে বলেছে তুমি হত্যা করো, তুমি যুদ্ধ করো, আমি দেখবো, কেন, ইউ আর ডুইং অন বিহাফ অফ মি, আমার পক্ষ থেকে করছেন, ঠিক আছে। সেবা কাকে বলা হয়, অনেক সময় আমার সেবা বলে কি, আমি যেটা ভালো লাগে এটা করবো না। যখন অথরিটি আপনার সেবা বলবে, হ্যাঁ আপনি ঝাড়ু দেন, আপনি রান্না করুন, আপনি ওইটা করুন। আমার মায়াপুরে কি হয়, মায়াপুর যদি যখন সেবা দেওয়া হয় কিরকম, অথরিটি রাখে। আমি তো ইচ্ছা ছিল যে যখন আমি 3 মাস পরে আমরা কি হয়, এটা মায়াপুরে গ্রাজুয়েশন হয়, ট্রেনিং নেবেন তো, 3 মাসের ট্রেনিং হবে, খুব সুন্দর ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং মধ্যে আমরা 3 মাস আপনার সব ট্রেনিং নেবেন, আমাদের ট্রেনিং করার মতো লাগছে কিন্তু, ঠিক আছে। ট্রেনিং নেওয়ার পরে তারপর আপনার সেবা দেবে, আপনার সিলেকশন করবে না যে আমি কোন সেবা করব। আমি বলছিলাম প্রভু আমি একটু গাড়িতে যাবো, সম্পূর্ণ বয়স আছি তো, অথরিটি কি বললো, খবরদার তোমার বাইরে যেতে হবে না, তুমি এখানে থাকো মায়াপুরে। যত পর্যন্ত সেবাটাকে অথরিটি হওয়া সেবাটা না বলা হয়েছে, এটা সেবা বলা হয় না, কথা বুঝছেন তো। যদি কেউ বলে না আমি দুটোকে হত্যা করি, দুটো মানুষকে আমি সেবা করছি দেশের জন্য, কি হবে, মামার বাড়িতে ঢুকে যাবে। অথরিটি বলছে হ্যাঁ দুটো মানুষকে হত্যা করো, 50টা মানুষকে হত্যা করো, করবেন, কথা বুঝছেন তো। হ্যাঁ বলেন। এখানে তো ভগবান অর্জুনকে নির্দেশ দিয়ে তুমি মারো, হুম তো ওটা তো স্বয়ং ভগবান, ওটা হুম। তো স্বাভাবিক। হুম। কিন্তু এখানে যখন কোনো অথরিটি যখন এই যে শুলি যে দিছে, হ্যাঁ তো ওকে সরকার আদেশ দিয়ে কি হবে, কিন্তু ওর তো নিজস্ব পাত্রে যে প্রাণী হত্যা, হ্যাঁ এটা তো লাগবেই। সেটা যখনই এটা মনে করছে না, অর্জুন অবস্থা তো একই অবস্থা না। অর্জুন কি বলছেন, আমার পাপ হবে, আত্মীয় স্বজন হত্যা করলে আমার পাপ হবে। কিন্তু আগে মানুষকে দেখবেন না, যদি ভালো কাজ করতে গেলে তখন এগিয়ে যাবে,
কোন দেখবেন ড্রাইভারও বলে না, ড্রাইভার যখন গাড়ি চালায় ও ইচ্ছা করে কি আমরা পিঁপড়াকে মারবো না, যেটা ড্রাইভার গাড়ি চালায়। আর যখনই অবস্থা খারাপ হয় মানুষ উপরে চাপিয়ে দিয়ে। এইগুলো হচ্ছে কি আমাদের দেখবেন, এগুলো হচ্ছে কি লেখা আছে। এটা আমার মাস্টারমশাই বলছিল, এইটা ছেলে শুনো ব্যাঙ্গালোরে পড়াশোনা করতাম ছেলেটা। একটা আমার কাছে ক্যাসেট আছে, ওটা আমি আনবো, আপনারা এটা ওটা করবেন, প্রোগ্রামটা সেট করবেন। আচ্ছা 4 ঘন্টার ওটা টাইম দিতে হবে। আচ্ছা। এটা সম্বন্ধে পুরা ঠিক আছে বাবু, তাহলে দেখাবো এটাকে। বিবিসিতে অনেক জিনিস দেখায়। আমার মাস্টারমশাই বলছিল এটা ছেলেকে জ্যোতিষ হাত দেখছে, বলছে ও যখন 20 বছর বয়স হবে ও গাড়ি অ্যাক্সিডেন্টে মরবে। গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ও মরবে 20 বছর বয়সে। ওকে কি করলো, সাউথ ইন্ডিয়াতে ওকে পাঠিয়ে দিয়েছে ব্যাঙ্গালোর যায় পড়াশোনা করে। 19 বছর বয়স হয়ে গেছে, তখন ওর বাবার ভয় হয়ে গেছে। কি ভয় হয়েছে, ও তো 20 বছর বয়সে মারা যাবে, ওকে কি করে রক্ষা হবে। কি করলো, কিন্তু 20 বছর বয়স হবে ওকে গ্রামে নিয়ে আসছে। বুঝছেন তো, গ্রামে থাক, বিপদ কেন টাউনে হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে, গ্রামে হবে না। কি হয়েছে, যেদিন মরবে 20 বছর বয়স হয়েছে, ও কি করছে না গ্রামের বাইরে মাঠ হয়েছে ওখানে গিয়ে এটা খেলছে। খেলতে খেলতে এটা লরি আসছে রাস্তার উপরে, রাস্তার লরি আসছে, এখানে তার কি হয়েছে না ব্রেকটা ফেল হয়ে গেছে। ব্রেক ফেল হয়েছে, ও চিন্তা করছে যদি রাস্তার উপরে যাবে এটা বাসের সঙ্গে ধোকা হবে, কত মানুষ মারা যাবে। যদি আমি কি করি এই লরিটাকে যদি আমি কি গ্রামের ভিতরে ঢুকে দেবো, গ্রামের তো কোনো মানুষের রাস্তা পরে থাকে না, ভিতরে ঢুকে যাবে আবার গাড়িটা বন্ধ হয়ে যাবে, কেউ মরবে না বলে কি হচ্ছে গ্রামে ঢুকে দিচ্ছে। আর বাচ্চাটা বাইরে বসছিল খেলাধুলা করছে, তার উপরে চাপিয়ে দিয়েছে। ওই জন্য বলা হচ্ছে কি কপালে লেখা না কে করিব আন, আমার বলে একটা কপালে যেটা লেখা আছে কে করিব আন তাকে কেউ পরিবর্তন করতে পারে না। কিন্তু একজন তাহলে আপনার বলবেন, এখন প্রশ্ন আসতে পারে যদি কপাল লেখা না কে করিব আন তাহলে ভক্তি করে কি লাভ হবে। এটা এর প্রশ্ন আছে, ইফ লাইফ ইজ প্রি-ডেস্টিনড সো হোয়াট ইজ দ্য ইউজ অফ ফ্রি উইল। আগে থেকে যদি জীবনে কিছু নির্দেশ করা আছে হ্যাঁ এটা হবে, তাহলে ভক্তি করে কি লাভ হবে না। যে এটাকে ফিক্স করছে ও চেঞ্জ করতে পারে, বুঝছেন তো। যদিও আমার জীবনটাকে ভগবান কি করছেন না, আমরা ফিক্স করছেন হ্যাঁ ওই লোকটা এমনি মরবে এটা মরবে, ঠিক আছে। যে আমাদের এটা করছে অনেক সময় দেখবেন না এটা কি হলো না, এটা অথরিটি কিছু ভুল কাজ করছে, আমার কিছু ভুল করছে, ও বলছে না তোমাকে এই শাস্তি দেওয়া হবে। আবার কিছু পরের কাছে গিয়ে ভালো করে সম্পর্ক রাখার পরে বলছে হ্যাঁ ঠিক আছে যা হলো তোমার শাস্তি কম করা হবে, হচ্ছে কি না। ওই জন্যে যদি আমাদের দেখেন এই যে হাত লেখা না ফেট লাইন্স, হাতের লেখাগুলো সবসময় পরিবর্তন হয়, দেখবেন ভালো করে। আমরা কর্ম অনুযায়ী এটা হয় দেখবেন সবসময় হয়। কিন্তু কি হয় একটা মাত্র হচ্ছে ভক্তি। আমাদের অনেক দেখে দেখবেন না, সেই আমি বললাম এখানে আংটি পরে থাকবে, কোমরে সুতো পরে থাকবে, এখানে দেউরিয়া পরে থাকবে, দেখবেন অনেক কত রকম সব থাকে। তারটা কি হবে এগুলো অনেক বড় এগুলো সব, কিন্তু কি দেখেন এগুলো বেশি কাজে লাগে না। কিন্তু যিনি এটাকে নিয়ন্ত্রণ করছেন ওই জন্য বলা হয়েছে আমরা দশবিধি নাম অপরাধ, আমাদের অপরাধ হচ্ছে কি ভগবানের অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয়াসক্ত বজায় রাখা। হ্যাঁ 10 নম্বর অপরাধ ভগবানের নামের অগাধ মহিমা, যে একবার নাম করবে অনেক কিছু হবে, এটা শ্রবণ করার পরেও সাধুসং করার পরেও বাস সে পাথরটা গায়ে থাকবে। হ্যাঁ দেখবেন অনেক আছে কত রকম, এখানে এইদিকে ভর্তি, আর অনেক দেখবেন কি পায়ে বাঁধা আছে দড়ি, কারণ কোমরে দড়ি বাঁধা আছে, কত রকম দেখবেন, এগুলো কিছু কাজ লাগবে না, বুঝছেন তো। হ্যাঁ তাহলে মাধুর্যের ব্যাপার যদি তাহলে আমরা নরসিংহ কবচটা কেন রাখছি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে প্রশ্নটা যদি মাদুলিটা হয় কেন না, এই নরসিংহ ভগবান উনি মানে ডিসাইড করছেন আপনারা। নরসিংহ ভগবান কে বিষ্ণু, যে আপনারা ডিসাইড করছেন ওর জিনিস বলছেন অসুবিধা কোথায়। আমাদের হয়েছিল শুনুন, আমাদের এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা 4 জন লোক যাচ্ছেন এটা কারে, তার মধ্যে একটা ভক্ত ছিল নরসিংহ কবচ বলে, ভক্ত নাই ওই কারণ যারা আমিষ খায় তারা নরসিংহ কবচ পড়তে পারে, অসুবিধা নয়, যারা আমিষ ভক্ষণ করে। কিন্তু যারা নিরামিষ খায় তারা তুলসী মালা পড়বে। ওই লোকটা কি করছে না, এটা মায়াপুর থেকে এটা নতুন কবচ নিয়ে আসছে, গলায় পড়িয়েছে। এটা মারুতি ডিজেলের কারে যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, 3টা মানুষ মারা গেল, ড্রাইভার মারা গেছে, সামনে মারা গেছে, পিছনে মারা গেছে,
যার কাছে ছিল কি কবচটা ও বেঁচে গেছে। এটা হয়েছে, এটা পেপারে দিচ্ছিল এটাকে। হ্যাঁ, ওই জন্য কি না ভগবান তিনি নিয়ন্ত্রণ করছেন। তার কাছে এক্ষুনি আপনার কোনো হোম মিনিস্টার সঙ্গে কি আপনার কোনো এটা দেখবেন এনার্জি মিনিস্টারের সঙ্গে কি আপনার কি এডুকেশন মিনিস্টারের সঙ্গে ঝগড়া কিছু হলো, ও কিছু দিচ্ছে না, সরাসরি কি করবেন দিদির কাছে যাবেন, দিদি দেখো না আমার কথা বলছে না এটাকে। দিদি কি করবে, ঠিক আছে যা হয়েছে করো। কেন দিদি যদি গ্রান্ট করে করতে হবে, হ্যাঁ কি না? তেমনি আমাদের যে ইউনিভার্সাল অ্যাফেয়ার্স, এটা হচ্ছে স্টেট ওয়াইজ অ্যাফেয়ার্স, কান্ট্রি ওয়াইজ অ্যাফেয়ার্স, আর ইউনিভার্সাল অ্যাফেয়ার্স। তার মধ্যে গণেশ, সরস্বতী, লক্ষ্মী, ইন্দ্র, চন্দ্র, বরুণ, সমস্ত দেবতা 33 কোটি দেবতা আছেন, সব দায়িত্ব দিয়ে আছে। তার মধ্যে হচ্ছেন ভগবান বিষ্ণু আসবে। ওই জন্য যদি বিষ্ণু সম্বন্ধে আমরা থাকবো তাহলে এই জিনিসগুলো আমাদের বিশেষ করে কেমন অসুবিধাগুলো হবে। গণেশ পূজা করলেন না? হ্যাঁ মানে প্রতিবারে করতাম। হ্যাঁ, এইবারে গণেশ পূজা যে করে না এই ভগবান জগন্নাথ, তার একটা বেশ থাকে কি গজ বেশ থাকে, গণেশ বেশ। ঠিক আছে, ভালো করে জগন্নাথকে দেখবেন, গণেশ কথা চিন্তা করবেন। আপনার মনে হচ্ছে গজ বেশ হয়েছিল, এই জন্য আসলো কি সাউথ ইন্ডিয়া থেকে ব্রাহ্মণ। এবার দেখছে কি মাধবকে দেখছে, চোখটা খুললে দেখছি নরসিংহদেব, বলছেন ভুল হয়ে গেছে, আবার দেখছে আবার মাধব, বুঝছেন তো? ওই জন্য আপনি এখানে চোখটা বন্ধ করে দেখবেন জগন্নাথকে ও গণপতি, ঠিক আছে, আবার বন্ধ করবেন দেখবেন না উনি জগন্নাথ। ওই জন্য আমাদের দেখেন এই ভক্তি একটা জিনিস হচ্ছে, ভক্তির মাধ্যমে যত যা কিছু আছে তাকে পরিবর্তন করা যায় ভক্তির মাধ্যমে। ওই জন্য বলা হচ্ছে কলিযুগে সর্বশ্রেষ্ঠ কি আছে, যত পন্থার মধ্যে ভক্তি পন্থা। বড় বড় সব দেখবেন যেরকম কে দশরত্নাকর কি ছিল না, মানে ওর মুখে রাম উচ্চারণ হতো না, মরা 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 বলতো, বলতে বলতে এমন হলো, আর এমন হলো রামচন্দ্রের জীবনী রচনা করলো বাল্মীকি রূপে। কার মাধ্যমে? ভক্তির মাধ্যমে। ভক্তি যুগে অত্যন্ত প্রাধান্য দেওয়া আছে। ধ্রুব মহারাজ কি চেয়েছিলেন? আমি কিছু চাই না, বাবার মতো একটা সাম্রাজ্য চাই। কি বললেন? কিছু চাই না, আমার বাবার মতো ছোট্ট একটা সাম্রাজ্য চাই। বাবা কি পেলেন? তারপরে ধ্রুব লোক। এগুলো দেখতে হবে। এটা হচ্ছে ভক্তির হচ্ছে কি চরম প্রকাশ। ওই জন্য আমাদেরকে ভক্তি জীবনটাকে গ্রহণ করতে হবে, ভক্তি যোগকে। গীতাতে তো অনেক কথা বলা হয়েছে না, এটা বলা হয়েছে, ওটা বলা হয়েছে, ওটা বলা হয়েছে, ওটা বলা হয়েছে। কি করবেন? মাদুলি পড়া, এ পড়া, এ পড়া। আর আমাদের কি হয় না, আমাদের মাল্টি পূজা হয়। আজকে গেলাম মনসা পূজা করবো, কালকে যাবো এই পুজো করবো, পরশু এই পুজো করবো। আমার অত পুজো দরকার না। এই উপবাস করবো, ওই উপবাস করবো, ওই উপবাস করবো, ওই এই মন্দিরে পূজা করবো, ওই মন্দিরে পূজা করবো। কি হয় না, মানুষটা মনটা দেখে মনটা অনেক পুজো করে কিনা মনটা কি হয় আর চঞ্চল হয়ে যায়। ওই জন্য দেখবেন আমাদের কি হয়, যত দেখেন হায়ার স্টাডি করবেন, যেরকম একটা ছেলে ক্লাস 10 পর্যন্ত পড়ে, কি পড়ে? ইতিহাস, ভূগোল, গণিত, বিজ্ঞান, ম্যাথ, সায়েন্স। যখন ক্লাস 12 হয় ডিভাইড হয়ে যায়। যত বড় হচ্ছে ডিভাইড হলো, কি হলো? সায়েন্স পড়ো না আর্টস পড়ো না কমার্স পড়ো। আচ্ছা সায়েন্স স্ট্রিমে যাবো, তখন দেখো বিএসসি কি হয়, ফিজিক্স অনার্স হোক, কেমিস্ট্রি অনার্স, ম্যাথ অনার্স, স্ট্যাটিক্স না কম্পিউটার সায়েন্স, এটা হলো। আবার যখন যখন পোস্ট গ্রাজুয়েশন করবেন কি পার্টিকুলার পেপার, ফিজিক্স পড়ছো, অপটিক্স, সলিড ফিজিক্স, নাই তুমি পড়ছে কি কেমিস্ট্রি পড়ছে, অর্গানিক কে হয়েছে, কে পড়ছে কি কম্পিউটার সায়েন্স পড়ছে, তার মধ্যে একটা পার্ট আছে। যত উপরে যাচ্ছে নাকি তার এটা পার্টিকুলার স্পেসিফাই হচ্ছে। যেমন আমার ভক্তি জীবনে যত আগে বলবে না কিনা একদম একটা পার্টিকুলার হলে কিনা ভক্তিটা স্ট্রং হবে। আমাদের কি হয়, আজকে এই পূজা, কালকে ওই পূজা, আমাদের হয় না মায়ের করে, আজকে এই পূজার উপবাস, কালকে ওই পূজা উপবাস, লাস্টে কি হয় না পেটটা খারাপ হয়ে যায়। দেখবেন অনেক অনেকে বেশি উপবাস করে কেন শরীর খারাপ হয়, যেদিন উপবাস করে সকাল থেকে খাওয়া দাওয়া শুরু করে। আমরা হচ্ছে মায়াপুরে, মায়াপুরে কিছু কিছু ভক্ত শুরু থেকে উপবাস করতে খুব ভালোবাসে। অনেকে দেখবেন উপবাস করে, এই শরীরকে কী লাভ আছে, উপবাস করবো। আর উপবাস করতে 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 শরীরটা এমনি কি অস্তেজ হয়ে যাবে, যেদিন উপবাস করতে হবে সকাল থেকে শরীরটা খারাপ হয়ে যাবে। কী করবেন তাহলে? সকাল থেকে ফল খাওয়া শুরু করে। ওই জন্য অত উপবাস না, একটা উপবাস করতে হবে কিনা একাদশীরা, বুঝছেন? তাই ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্র যুদ্ধ আয়োজিত হয়েছিল বলে তা সম্পূর্ণ
অবশ্যম্ভাবী ছিল এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম। যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্য কর্মের অনুষ্ঠান করেছিলেন, তাই তার আত্মীয় স্বজনের বিয়োগে কেন তিনি ভীত অথবা শোকাতীত হবেন? কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয়। মনে রাখুন এটাকে, কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হলে কি হবে? পাপ। আমার যে কর্মটা আছে ওটাকে না করে, ঠিক আছে আমার এখানে অফিস ডিউটি আছে, অফিস ডিউটি ছেড়ে দিয়ে আসে আমি অন্য কোথাও কিছু কাজ করলাম, এখন কর্তব্য কর্ম কি আছে? এটা ক্ষেত্রীয় কর্ম হচ্ছে যুদ্ধ করা। আপনার রেলে চাকরি করছেন, আমাদের কর্তব্য কি হচ্ছে? আমি কাজ করা। কে মন্দিরের সেবা করছে? মন্দিরের সেবা করা। যারা কর্তব্য কর্ম, যদি কেউ এটাকে বাদ দিয়ে কি করবে? ভ্রষ্ট হয়ে যাবে, পাপ হয়। এবং অর্জুনের যে স্বজন হত্যার পাপের ভয় ভীত হয়েছিল প্রকৃতপক্ষে, সেই পাপ তার হত্য যদি তিনি যুদ্ধে বিমুখ হয়ে রণাঙ্গন পরিত্যাগ করতেন। কীরকম বলা আছে? অনেক সব বলে এই গীতা হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক বুক, রাশিয়াতে হয়েছিল। হ্যাঁ, বলছে গীতা পড়তে নেই, গীতা পড়লে ঝগড়া শুরু হবে। অনেকে বলে এরকম। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে গীতা রাখতে নেই, মহাভারত রাখতে নেই। হ্যাঁ, লাস্টে হ্যাঁ শুনুন না, কোথায় হলো? ইয়ে আমাদের রাশিয়াতে না, ডিপ্লোম্যাটিক বুক, এটা পড়লে ঝগড়া হবে। লাস্টে রাশিয়াতে এই বইটা যখন এটা অপপ্রচার হয়, তার ভালো প্রচার হয়। আর সবাই মনে একটা ইচ্ছা হলে গীতাটা কি, গীতাটা কি আমরা সব পড়বো, আমরা পড়বো। পড়তে পড়তে এমনও ভক্ত হয়ে গেছে রাশিয়াতে। আমরা অল ওভার ওয়ার্ল্ডে যতটুকু ভক্ত ভারতবর্ষে তাতে বেশি রাশিয়াতে। ওইখানে তো ওইখানে যে হাইকোর্টে যে ম্যাজিস্ট্রেট, হ্যাঁ। লাস্টে ও এটা পড়তে শুরু করেছে, ওর মাইন্ডটা পরিবর্তন করে লাস্টে ওই বিচারটা চেঞ্জ করে দিয়েছে। সে তো না, ওই চার্জটাকে মন্দির করে দিয়েছে, চার্জটাকে মন্দির করে দিয়েছে। সে জিনিস হবে না। মানে গীতাটাকে পড়া যাবে, তো খাও তিতা পড়ো গীতা। গীতার মধ্যে গীতা হচ্ছে ভগবানের মোহিনী অবতার। গীতা হচ্ছে কি অবতার? ভাগবতম মোহিনী অবতার। মোহিনী অবতার কি? সবাইকে মোহিত করে। গীতা হচ্ছে, গীতার শ্লোক হলো না পুরো মোহিনী মতো। আমি যদি ভালো করে শ্লোকটা উচ্চারণ করতে পারি, শ্লোকটা ভালো করে বলতে পারি, দেখবেন এই গীতার শ্লোক মাধ্যমে কত টেস্ট পাওয়া যায়। ঠিক আছে, দাঁত না থাকলে গীতা যদি শ্লোক উচ্চারণ করা যায় তাহলে দাঁত হয়ে যাবে। বলা হয়েছে বেদান্ত না হয় না? গীতার নামে কি হচ্ছে? বেদান্ত। যারা হ্যাঁ না, আরে গীতার নাম হচ্ছে বেদান্ত। বেদান্ত মানে কি? যারা দান থাকে না গীতা পড়ে, তার এটা দান্ত হবে। কি দান্ত হবে? বেদান্ত, ভক্তি বেদান্ত। नहीं हो रहा दाम तो হ্যাঁ, ও বলছে না, বললে তখন দান্ত হয়ে যাবে। কি দান্ত হবে? বেদান্ত হবে। ঠিক আছে, শোনো বেড়েছে আর বেরিবে। গীতা শ্লোকটা বলুন না, দুটো কেন 32 খানা দান্ত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এই ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার কথাকথিত আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারত না। প্রকৃতির বিধান অনুসারে এক না একদিন তাদের যুদ্ধ অবধারিত। কিন্তু অর্জুন যদি তার কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে পড়তেন, তাহলে তার মান মর্যাদা ধূলিসাৎ হতো। ঠিক আছে, তাই আমাদের এই যে 11 থেকে 30 নম্বর শ্লোক, তার মধ্যে অনেক শ্লোক আছে, আমি বাদ দিয়ে দিচ্ছে, আপনারা ভালো করে পড়বেন। তার মধ্যে আজকে যে শ্লোক ছিল, এটা হচ্ছে কি? পুনর্জন্ম। প্রভু বলছেন, আমি আপনাকে দেখাবো পুনর্জন্ম কি করে হচ্ছে। এটা বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং যে হয় না, বিবিসি রিপোর্ট আছে, তার মধ্যে দেখেছি সব। অনেক মানে যে বলে কি যে কি এই হয় না, আর ঠিক যা পারে তাই করেছিল, পুনর্জন্ম হয় না। পুনর্জন্ম অবশ্যই হচ্ছে। একটা বাড়িতে 4 ভাই, এটা চোর হচ্ছে, এটা ভদ্রলোক হচ্ছে, এটা পুলিশ হচ্ছে, এটা ডক্টর হচ্ছে। কেন হচ্ছে? এটা স্কুলে 10টা ছেলে পড়াশোনা করছে, একই তো পড়াশোনা, একই টিউশনের কাছে যাচ্ছে, তার মধ্যে একজনের কেন 90% রাখছে, একজনকে তো 30% রাখছে। কেন এটা হচ্ছে? হ্যাঁ, আমাদের এটা পূর্বজন্ম না। দেখবেন কিছু ছেলে আছেন 2 ঘন্টা পরে 90% রাখে, কিছু ছেলে আছে সারাদিনটা পরে পরে ফেল হয়ে যায়। আছে কি না? কেন? তার কর্ম যে ভগবান তার ব্রেনটাকে ডেভেলপ করছেন। বুঝা গেল তো? ওই জন্য আমাদের অনেক রকম আছে, উদাহরণ আছে। অনেক দেখেন ছোট বাচ্চাগুলো, ওর নাম বলতে পারে না, গীতা শ্লোক অনবরত বলছে, টিভিতে দেখায়, ওর নাম জানে না ভালো করে। ও আমি দেখছিলাম, এটা মেয়ে ক্লাস 9 না 10 পড়ছে, বলছে আমি এটা IAS অফিসার হবো। ও 25 খানা ভাষা জানে। দেখছেন তো, ছোট মেয়ে ক্লাস 10 পাস করে না, বলছে আমি এটা আই ওয়ান্ট টু বিকাম IAS অফিসার। অত ইংলিশ বলে, ওকে দেখলে মনে হয় না যে এরকম ইংলিশ বলে।
একদম বিদেশি ইংলিশ মানে হার মেনে যাবে। কেন? এই যে গত জন্মে যেটা চেষ্টা করছেন সেটা আগামী জন্মে পাবেন। এখনই কেউ আমরা ভক্তি করলাম, ভক্তি করতে করতে এই জন্মে সম্পূর্ণ হলো না, তখন কি হবে? আগামী জন্মে যেরকম তাপস প্রভু মেয়ে জন্ম থেকে ভক্ত হয়ে চলে আসবে, জন্ম থেকে মঙ্গলারতি, জন্ম থেকে শ্লোক মুখস্থ, জন্ম থেকে সব কিছু হবে, ভগবান আর সুযোগ দেবেন। ওই জন্য আমাদেরকে এই ভক্তি জীবনটা যত যা কিছু করবেন ভক্তির পথকে এখন ত্যাগ করা উচিত না, ঠিক আছে? তাই আজকে শ্লোকটা মুখস্থ হলো, জাতস্য হি ধ্রুবমৃত্যু, জাতস্য হি ধ্রুবমৃত্যু, ধ্রুবম জন্মামৃতস্য চ, ধ্রুবম জন্মামৃতস্য চ, তস্মাদ পরিহার্যতে, তস্মাদ পরিহার্যতে ন তুম শোচিতমহর্ষি, ন তুম শোচিতমহর্ষি। ঠিক আছে, কালকে আপনার শ্লোক থাকবে 40 নম্বর শ্লোক, নেহা বিক্রমণা স্বস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপিয়াস ধর্মস্য ত্রয়াত মহৎ ভয়াত। মনে রাখবেন কালকে শ্লোক নম্বর 40, ঠিক আছে? নেহা বিক্রমণা স্বস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপিয়াস ধর্মস্য ত্রয়াত মহৎ ভয়াত। তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায় 11 থেকে 30 যেটা বলছিলাম কি আত্মার বিজ্ঞান, সায়েন্স অফ সোল। কি কি ছিল এটা? নতে বাহম জাতুনাসম নতুন নেম জনাধিপা ন চৈবনা ভবিষ্যাম সর্বে বয়ম অতপরম। দ্বিতীয় অধ্যায় 12 নম্বর শ্লোক। তারপর 13 নম্বর কি ছিল? দেহিনাস্মিনী যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমুহ্যতি। 14 নম্বর ছিল মাত্র স্পর্শ সুকন্তয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগমা পায়না নিত্যম তাম তিতিক্ষ সভারত। 16 নম্বর কি ছিল? না সত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সত উভয়রপি দৃষ্টান্ত তুনয়স তত্ত্বদর্শী। 20 নম্বর ছিল কি? ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নয়ম ভূতা ভবিতা বা না ভূয় অজনিত শাশ্বতয়ম পুরাণ ন হন্যতে হন্য মানে শরীরে। তারপর গতকালকে ছিল কি? সৃজনানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সজাতি নবানি দেহি। আজকাল 27 কি? জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্মামৃতস্য চ তস্মাৎ পরিহার্যতে ন তুম শোচিতমহর্ষি। কার মুখস্থ হলো এটা? একজন মুখস্থ হয়েছে এটা। এই শ্লোকটা যদি রোজ পাঠ করবেন না আপনারা আর পাপ কাজ করতে ইচ্ছা হবে না। এই শ্লোকটা, হ্যাঁ, কেন? এটা হচ্ছে জাতস্য হি ধ্রুবম মৃত্যু, যার জন্ম হয়েছে মৃত্যু হবে, আর ধ্রুবম জন্ম মৃত্যু হচ্ছে যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। তাহলে পাপ কাজ করতে ইচ্ছা হবে, কিন্তু যদি এই জন্য কিছু পাপ কাজ করবো সে ফলটাকে আগামী জন্ম পাবো। হ্যাঁ, পাপ কাজ এইটা ঢুল ছেটেছেন মানে কি হবে? পাথরে থাকবে। এইটা এরা মনে করেন আমি এটা ধুল মারলাম, আমি পাথরে মারিবে না, এটা হবেই হবে। একটু পাপ করছেন মানে তার ফলটাকে জমা হয়ে গেল, ভোগ করতে হবে। ওই জন্য আমাদের যদি আগামী জন্মে জন্ম লাভ হবে, আবার শরীর লাভ করব, যাতে এই জন্য যত পারবেন কম পাপটাকে দূরীভূত করতে। আচ্ছা প্রভুজি, যদি আমরা ইয়ার্কি মারি না, এই কিছু বলে ইয়ার্কি মারি, ওটা কি পাপ হয়ে গেল? এই হাসি মানে কি ইয়ার্কি জানাগুলো হয় না? শুনুন, যে আমি বললাম না যে আমি এবার বলেছিলাম আপনাকে যে না 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 শুনুন, শিলা রূপ গোস্বামী কিরকম, না না শিলা রূপ ও মানুষ কিরকম এটা গ্রহণ করে দেখতে হবে। শিলা রূপ গোস্বামী যখনই বারান্দা পরে বসিয়েছেন, বারান্দা পরে বসে তিনি কি করছেন না, খুব সুন্দরভাবে ঠাকুর নাম করছেন। আর নাম করে, ওরা তো বড় বড় ভক্ত না, তিনি সম্পূর্ণ বৃন্দাবন লীলা, মধুবন নিধুবন, ঠিক আছে, সেবাকুঞ্জ কি হচ্ছে কিনা সব দর্শন করতে পারতেন। তিনি দেখছেন কি কোথায়? মধুবনে। যখনই রাধারানী কৃষ্ণ যাচ্ছেন, তিনি এটা বড় তমাল বৃক্ষ থেকে, তমাল বৃক্ষ নয়, এটা কি বলে, কদম্ব বৃক্ষ থেকে। কদম ফুলটা দেখতে খুব সুন্দর লাগে, খুব গন্ধ হয়। আর রাধারানী বলছেন কৃষ্ণ একটা কাজ করো না, কি এই কাজ থেকে আমরা কদম ফুল চাইবো। তো ওটা কি করো না, অনেক সময় কি হয়, হাত লাগে না, উপরে উঠে টানা হয়। কৃষ্ণ উপরে উঠে টানছেন, টেনে রাধারানীকে দিয়েছেন। আর রাধারানী এইদিকে ধরে এটা সাইডে যখন চয়ন করছেন, কৃষ্ণ ছেড়ে দিচ্ছেন। সেটাতে কি হয়েছে, গাছটা উপরে উঠে গেছে আর রাধারানী উপরে উঠে গেছেন। কি হলো? অপরাধ হলে কি হলো? শ্রাপ দিয়ে দিচ্ছেন।
কথা বলছেন ওই জন্য কি হয় না অনেক সময় এখন এটা মানুষ আপনি যে হাসি হাসি বললেন এটা কিভাবে গ্রহণ করে এই জিনিসটা দেখতে হবে। মনে লাগাবার না। হ্যাঁ ইয়ারকি মারা কি আমরা ইয়ারকি মারবো কেন যেটা যেটা আছে স্পষ্টভাবে বলবো ঠিক আছে আর ভক্ত সঙ্গে ইয়ারকি মারা গিয়েছে হ্যাঁ কথা বলছেন তো যে দক্ষিণ জামাকে ঘোরাই বলছে, হ্যাঁ 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 দক্ষিণ জামাকে ঘোরাই বলছে। তাহলে ঠিক আছে দ্বিতীয় অধ্যায় কালকে 40 নম্বর বন্ধ করে এই কথা প্রাইভেটে কথা